আমরা এখন তেওতা জমিদার বাড়ির এমন একটি অংশে এসে পৌঁছেছি যেখানে তৎকালীন সময়ে জমিদারের সরকারি ব্যবস্থাপনা যেভাবে পরিচালিত হতো সেই জায়গায়। আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা তৎকালীন সময়ের কেরানিদের কার্য সম্পাদনের জায়গা ছিল। এখান থেকেই এই রাজার সব খাজনা আদায় করা হতো এবং অফিসিয়ালি সব কাজকর্ম এখান থেকেই পরিচালিত হতো। আর আমার এই ডান দিকে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি ছিল তখনকার সময়ের কাছারিঘর, অর্থাৎ খাজনা আদায় করে তখনকার সময়ের ফসলে এখানে সব সংরক্ষণ করা হতো। আর এই মাঠেই তৎকালীন সময়ে প্রজারা তাদের খাজনা দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়াতো। আর এই পাশে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি ছিল তৎকালীন সময়ে রাজার অর্থাৎ এই জমিদারের কারাগার। ব্রিটিশ সরকার থেকে সে কারাগার পরিচালনার পর্যন্ত পারমিশন পেয়েছিল, আর এই কারাগারেই কবি নজরুলকে বন্দি করে রেখেছিলেন।